হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 25 তারিখ, ভোট দিতে যাব। তাই সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠে গেছি, উঠে কাজবাজ সেরে এই যে চা বানাতে চলে এসেছি। তো চাটা বানিয়ে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে তারপরে বাকি কাজগুলো সেরে, আজকে তো ভোট দিতে যাওয়ার একটু তাড়া আছেই। আর হচ্ছে এই যে রান্নাঘরটা আমার খুব একটা বড় নয়, খুব ছোট্ট রান্নাঘর। তার উপরে হচ্ছে খুব একটা লাইট পড়ে না, মানে দিনের আলোটাও ঠিক মতো আসে না। তার জন্য না ক্যামেরা ধরতে একটু অসুবিধা হয়, আর ভিডিও করতেও অসুবিধা হয়। তাই রান্নাঘরটা খুব একটা দেখাই না, কিন্তু তাও দেখাতে তো হবে। তাই যেইটুকু পারি সেইটুকুই দেখাই। আসলে বাড়ি তো বানিয়েছি, বাড়ির সঙ্গে রান্নাঘরটা করা হয়নি। রান্নাঘর করব, তবে একটু টাইম লাগবে, তাই জন্য রান্নাঘরটা এখনও করা হয়নি। তাই এই রান্নাঘরেই এখন কাজ চলছে। আর এই রান্নাঘর থেকে বাড়ির দূরত্বটাও একটু বেশি হয়ে গেছে, তাই একটু অসুবিধা হয়। কিন্তু তাও কিছু করার নেই, করতে তো হবেই। আমাদেরকে সব কিছু মানিয়ে নিয়েই তো চলতে হবে। তো আমরা মেয়েরা কী না পারি বলুন? আমরা তো সব কিছুই পারি, আমাদেরকে সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয়। সবাইকেই চলতে হয়, শুধু আমি নয়, সবাইকেই। তো সবাই যে যা চায়, সবাই কি সব কিছু পায়? নিশ্চয়ই পায় না। যে যা চায়, হ্যাঁ, তবে হ্যাঁ, অনেক কিছুই পেয়েছি। তার মধ্যে যেটুকু না পাওয়া আছে ওগুলোও পেয়ে যাব আস্তে আস্তে, সময় লাগবে একটু। তো একটা মাটির বাড়িতে ছিলাম, সেখান থেকে একটা পাকা বাড়ি বানিয়েছি। তো তারপরে রান্নাঘরটা বানানো হবে, সব কিছুই হবে আস্তে আস্তে। এখন ছেলে মেয়েদের পড়াশোনা, খরচ, অনেক কিছু চাপ আছে, তাই এতটা মানে তাড়াহুড়ো করছি না। তো চাটা খেয়ে নিয়ে বাকি কাজগুলো করব। সকালবেলায় মোটামুটি অনেকগুলো কাজই থাকে, সেগুলো করে তার উপরে ভোট দেওয়ার তাড়া তো আছে বললামই। আর হচ্ছে তো মোটামুটি সব কাজই করে তো চাটা খেয়ে নিচ্ছি। তো আর আপনাদের একটা কথা বলি, আজকে আমাদের বাড়ির না সবার মনটা খুব খারাপ। কেন বলো তো? আসলে আমার জায়ের এখনও বাচ্চা হয়নি। আজ প্রায় 10 বছর 11 বছর বিয়ে হয়ে গেছে, তো বাচ্চা হয়নি। অনেক জায়গায় ওষুধ খেয়েছে, কিন্তু তারপরেও না হওয়ার জন্য মেদিনীপুরে গিয়েছিল একটা ডাক্তার দেখাতে। তো মোটামুটি তার জন্য মনটা খুব খারাপ। অনেক দিন ধরেই চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। তার জন্য আসলে কি বলো তো, মানুষ বলে না, কে কার কপালে কি আছে সেটা তো বলা যায় না। এই যে যেমন আমার তিনটে বাচ্চা মোটামুটি আমাকে কোনো কষ্টই করতে হয়নি, সব তিনটে বাচ্চা। কিন্তু এই যে আমার যাকে কতটাই কষ্ট করতে হচ্ছে একটা বাচ্চার জন্য, সেটাই কার কখন কী মানে অবস্থা হয় সেটা তো বলা যায় না। তো চলো, এই যে চা খেয়ে এই যে এই বাড়িতে চলে এসেছি। এই বাড়িতে এই কাজগুলো সেরে নেব। এই যে পালঙ্ক গুছিয়ে নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করলাম, কারণ বেডশিটটা একটু নোংরা হয়ে গেছিলো। বেডশিটটা চেঞ্জ করলাম, তারপরে হচ্ছে শোকেসে যা টুকটাক কাজ থাকে এগুলো করব। তো হ্যাঁ, আর একটা কথা বলার আছে, কালকে আমার ছোটো ছেলের জন্মদিন। তো মোটামুটি কিছু করব না, ওই বাড়িতে নিজেদের মধ্যে একটু ছোটোখাটো কেক টেক কাটা হবে। তো ভিডিও অবশ্যই দেব কি করলাম না করলাম। এই যে এই সোফাটাতে আমরা মোটামুটি সবাই বসতে খুব পছন্দ করি। তো সোফাটা তাই জন্যই রুমে রাখা। আজকে আরেকটা যে রুম, ওটা গোছানো দেখাতে পারবো না, কারণ মেয়ে আর ছেলে ওরা দুজনে মিলে সামার প্রজেক্টের যে দিয়েছে স্কুল থেকে, তো ওগুলো করছে। তার জন্য ওইখানে আর যাবো না, ওরা ওইগুলো করে নিক, তারপরে ওই রুমটা গোছাবো। তার জন্য আর ওই রুমে এখন যাব না। তাই জন্য এই রুমটাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে জলটা ভরবো পাম্প চালিয়ে। এই যে জলটা ভরে নিয়ে তারপরে এই যে ভোট দিতে যাব। মোটামুটি আর দেরি করবো না। তো এখন রেডি হয়ে গেছি। তো ভাবছো তো কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি ভোট দিতে। এই যে একটু রেডি হয়ে গেছি মোটামুটি। তো এখন ভোট দিতে যাব। এখন বাজে হচ্ছে কটা বাজে বলুন তো? 9:30। তো ভেবেছিলাম যে রান্না বান্না করে তারপরে ভোট দিতে যাব, কিন্তু তারপরে ভাবলাম যে যদি ভিড় হয়ে যায় তখন আবার অনেকটাই টাইম লেগে যাবে। তো এখন একটু ফাঁকা আছে, ফোন করে দেখলাম, তাই এখন চলে যাব। তো ভোটটা দিয়ে এসে তারপরে রান্না বান্না করব, বাকি কাজ এসে করব। তো চলো ভোট দিতে যাই, ভোটটা দিয়ে আসি।
তো আজকে দুপুরের আকাশ এই যে, মেঘ নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, খুব সুন্দর পরিষ্কার আকাশ, কিন্তু তাও ভালো লাগছে না, মেঘ ঝড় দেখতে ইচ্ছে করছে। তো এরপরে টাটা, আর কিছু দেওয়ার নেই, আজকে দুপুরে রান্নাটা দেখাবো। তো দেখা হবে পরের ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করো এবং আমার চ্যানেলটির পাশে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। এই যে মাছের ঝোল, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এই যে একটা পাতা বেটে।